হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 11 এর বায়োলজি যে চ্যাপ্টার 5 তার মোটামুটি লাস্ট ক্লাস, কারণ 6টা পার্ট অলরেডি হয়ে গেছে। এখানে আমরা মোটামুটি 150টা মতো কোয়েশ্চেন পেয়েছি, 150 একটু উপরে যাচ্ছে। তো এখানে এই কোয়েশ্চেনগুলো নিয়েই আমরা ডিসকাস করেছি, এবং আগে অলরেডি 5টা পার্ট যেগুলো হয়েছে সেগুলো লিঙ্ক প্রত্যেকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে প্রত্যেকটা ক্লাস দেখতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জয়েন করে তোমরা ক্লাসগুলোকে নিয়ে নিতে পারো। ওকে, এছাড়া তোমরা চাইলে তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে সেগুলো তোমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমরা টাইপ করে জানাতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট, চলো লেট না করে শুরু করা যাক। দেখো একদম প্রথমে কি আছে, প্যাপাস কি। যারা পড়েছো এটা তারা অলরেডি জানো যে প্যাপাস কি। এটা এক প্রকার রোম রোম মতো একটা মানে তোমার গঠন দেখা যায়, এবং নিচে এখানে বৃতিটা শুকিয়ে একটা তোমার এরকম একটা স্ট্রাকচার মতো গঠন করে। ঠিক আছে, যে এই বৃতির মধ্যে আলটিমেটলি এগুলো সব এরকম আটকানো থাকে রোম রোম মতো এগুলো, এবং এটা বাতাসে খুব সুন্দর করে ভেসে বেড়ায়। তো এটা তো এখানে কি বলা হচ্ছে, অপশনগুলো একটু দেখো। রূপান্তরিত পালকের মতো দলমণ্ডল, রোমের মতো রূপান্তরিত বৃত্তাংশ, আচ্ছা রূপান্তরিত গর্ভপত্র, রূপান্তরিত পুংস্তবক। এক্ষেত্রে অপশন বি, রোমের মতো রূপান্তরিত বৃত্তাংশ, এটাই হচ্ছে আমাদের প্যাপাস। ওকে, নেক্সট চলে আসো, সকল দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে বৃহত্তম গোত্র, সব থেকে বড় গোত্র কোনটি? সব থেকে বেশি উদ্ভিদ কার মধ্যে দেখা যায়? তো এখানে কম্পোজিটি হচ্ছে সব থেকে বড় গোত্র, এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ উদ্ভিদ আছে। নেক্সট চলে আসো, কম্পোজিটি বা অ্যাস্টেরেসি গোত্রের অমরবিন্যাস হলো, এদের ক্ষেত্রে কেমন অমরবিন্যাস দেখা যায়? তো এক্ষেত্রে এদের যে অমরবিন্যাস সেটা হচ্ছে মূলীয় প্রকৃতি। ঠিক আছে, নেক্সট চলে আসো, বলেছে আমাদের অ্যাস্টেরেসি গোত্রের গর্ভাশয়ের যে প্রকৃতির হয় আছে, এটা নিয়ে অলরেডি আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি। গর্ভাশয় নিয়ে একটা হতে পারে, আর একটা তোমার পুষ্পাক্ষের ওপর ফুলের অন্যান্য স্তবকগুলির অবস্থান অনুসারেও হতে পারে। ওকে, এক্ষেত্রে দেখো আমাদের অপশন কোনটা হবে? এটা হবে আমাদের অধগর্ভ। আছে এটা অধগর্ভ, অ্যাকচুয়ালি এটা হতো, তো এখানে অপশনটা একটু ভুল হয়ে গেছে, এটা অধই হয়ে গেছে, বাট এটা অধগর্ভ। মানে কি, এক্ষেত্রে গর্ভাশয় যেটা সেটা নিচের দিকে অবস্থান করে। ঠিক আছে, এবং ফুলের যে অন্যান্য অংশ লাইক বৃতি, দলমণ্ডল, এগুলো এগুলো সব গর্ভাশয়ের উপর দিক থেকে অবস্থান করে। আমরা যদি একটু ছবি দেখি তাহলে আরো মেবি ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এটা যদি আমরা গর্ভাশয় ধরি, যদি এটা একটু ডিমের মতো দেখতে হয়, এটা একটু ছবিটা বাজে হয়ে গেছে। তো উপর দিক থেকে ফুলের যে অন্যান্য অংশ লাইক বৃতি, তারপরে তোমার দলমণ্ডল যেটা পাপড়ি বলা হয়, তারপরে এখানে তোমার পুংকেশর। ঠিক আছে, পুংকেশর এগুলো এইভাবে উপরের দিক থেকে অবস্থান করে। বাট আদার্স যেটাকে আমরা অধিগর্ভ বলি, এক্ষেত্রে কি হয়, উপরের দিকে তোমার গর্ভাশয় থাকে এবং এর নিচের দিক থেকে এগুলো উৎপন্ন হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে নিচের দিক থেকে এটা উৎপন্ন হয়, এর নিচের দিক থেকে এগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা খেয়াল রাখছো। তো আমি এটা একটা সাইডে ছবি এঁকেছি, ফার্স্ট বৃতি আছে, তারপরে দলমণ্ডল আছে, তারপরে এখানে আমাদের পুংকেশর আছে। ঠিক আছে, এই ব্যাপার। তাহলে এখানে কি গর্ভাশয়টা উপরে, আর এক্ষেত্রে গর্ভাশয় কি নিচে। তাহলে এখানে নিচে থাকার জন্য এটাকে বলা হয় অধগর্ভ, যে গর্ভাশয়টি কোথায় আছে? নিচে আছে, অধর দিকে আছে। ঠিক আছে, এই কারণে। নেক্সট চলে আসো, কম্পোজিটি বা অ্যাস্টেরেসি এর পুষ্পবিন্যাস হলো, কি ধরনের পুষ্পবিন্যাস এখানে দেখা যায়? তো এখানে আমাদের ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায় কম্পোজিটি বা অ্যাস্টেরেসি এর ক্ষেত্রে। ওকে, নেক্সট চলে আসো, প্রদত্ত কোন উদ্ভিদটি কম্পোজিটি গোত্রভুক্ত? কোনটি কম্পোজিটি গোত্রভুক্ত আছে? এখানে যেগুলো দেওয়া আছে একটাও নয়, এখানে আমাদের রঙ্গনী একমাত্র অপশন হবে। ইক্সোরা কক্সিনিয়া বলা হয়। ঠিক আছে, বা ইক্সোরা নামটা মনে রাখলেই চলবে, ইক্সোরা স্পিসিস বলা হয় রঙ্গন। ঠিক আছে, যারা রঙ্গন ফুল দেখেছো তোমরা প্রত্যেকেই, তবে নামটা অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তারা একটু গুগল করতে পারো, দেখবে তোমাদের পরিচিত একটা ফুল এটা। ঠিক আছে, তোমরা আশেপাশে অনেকেই দেখেছো। নেক্সট চলে আসো, গাঁদা, সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি শোভাবর্ধক ফুল, কারণ এগুলো প্রত্যেকটাই সুন্দর দেখতে হয়। তাহলে শোভাবর্ধক ফুল উৎপাদনকারী উদ্ভিদগুলি কোন গোত্রের অন্তর্ভুক্ত আছে? গাঁদা, সূর্যমুখী এগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পোজিটি গোত্রভুক্ত। ঠিক আছে, নেক্সট চলে আসো, বহুল পরিচিত প্রয়োজনীয় ওষুধ আর্নিকা। ঠিক আছে, আর্নিকা এটা একটা অ্যাকচুয়ালি উদ্ভিদ হয়। ওকে, সেখান থেকে আর্নিকা, যে তোমরা নামটাও শুনেছো, কারণ এটা ব্যথা ব্যথার জন্য কাজে লাগে। এই আর্নিকা কোন গোত্রের উদ্ভিদ? তো এটা আমাদের কম্পোজিটি গোত্রের উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট চলে আসো, কম্পোজিটি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি। ফল কেমন হয় এদের ক্ষেত্রে? তো এক্ষেত্রে এদের যে ফলের প্রকৃতি এটা আমাদের সিপসেলা প্রকৃতি। ঠিক আছে, কম্পোজিটির মধ্যেই একমাত্র এই ধরনের যে টাইপ এটা দেখা যায়, সিপসেলা প্রকৃতি। ওকে, নেক্সট চলে আসো, লেগিউমিনোসি গোত্রভুক্ত উদ্ভিদে ফুলের সবচেয়ে বড় দলাংশটিকে কি বলা হয়? ফুলের সব থেকে বড় হচ্ছে, এটা কি বলেছে? লেগিউমিনোসি। এটা কম্পোজিটি থেকে আমরা অন্য গোত্রে চলে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। লেগিউমিনোসি, তো লেগিউমিনোসির মধ্যে কি হয়? এটা আচ্ছা তোমাদের একটা দুটো আমি উদাহরণ বলি, মানে নাম বলি গাছের, তাহলে বুঝতে পারবে। মটর ফুল তোমরা যদি দেখে থাকো, বা বক ফুল দেখে থাকো, এগুলো প্রত্যেকটাই লেগুমিনেসির মধ্যে পড়ে। বা তোমরা সিম গাছের ফুল যদি দেখে থাকো, একই রকমের ফুল দেখতে হয়, কালারটা জাস্ট চেঞ্জ হয়, বাট একটু ছোট বড় আকারে হতে পারে, বাট প্রকৃতিটা একই রকম। তো এদের মধ্যে ফুলের সবচেয়ে বড় যে অংশটা তাকে কি বলা হয়? কি আছে দেখো, পক্ষ, তরিদল, ভেক্সিলাম, প্রজাপতি। তো এক্ষেত্রে সব থেকে বড় যে অংশটা তাকে বলা হয় আমাদের ভেক্সিলাম। ঠিক আছে, এটা একদম উপরে থাকে, এবং তোমাদের যারা পুষ্প বিন্যাসের ক্লাস করেছো তারা জানো, যেটা উপরে ভেক্সিলাম থাকে, তারপরে এখানে নিচে দুটো অংশ থাকে, এবং তারপরে নিচে আরো একটা এরকম অংশ থাকে। পুরো যে গঠনটা এটাকে ভেক্সিলাম পুষ্পবিন্যাস বলা হয়, বা ভেক্সিলারি পুষ্পবিন্যাস বলা হয়। ওকে, নাও
নেক্সট চলে আসি আমরা, তারপরে বলেছে ভেক্সিলারি পুষ্পবিন্যাস, এই যেটার কথা বলছিলাম যে ভেক্সিলারি পুষ্পবিন্যাস যে গোত্রে পরিলক্ষিত হয়। তো আই থিঙ্ক তোমরা এটা জানো কোন গোত্র হবে, এক্ষুনি আমরা করেছি। তো এটা কি হবে, লেগুমিনোসি হবে, অপশন এ। নেক্সট চলে আসো, লেগুমিনোসি গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্পবিন্যাসের প্রকৃতি কেমন। তাহলে এখানে পুষ্পবিন্যাসের প্রকৃতি কেমন, তো এক্ষেত্রে দেখো টুইস্টেড, ভ্যালভেট, কুইনকানশিয়াল হবে না, আমি বলেছি এটা ভেক্সিলারি পুষ্পবিন্যাস হবে। বাট এখানে দেখো ভেক্সিলারি নেই, তার মানে এখানে কোনটা হবে, নিম্নাগ্র, মানে নিচের যেটা থাকে সেটা হচ্ছে ইমব্রিকেট। কেন ইমব্রিকেট বলা হচ্ছে, কারণ ইমব্রিকেট বলতে বোঝায় যে সবগুলো এরকম পাশাপাশি অবস্থান করবে। এক্ষেত্রে এই যে হচ্ছে পুষ্পবিন্যাস, এখানে পুরো গঠনটাকে ভেক্সিলারি বলা হয়, বাট নিচের যে হচ্ছে অংশটা, এই যে দুটো দেখতে পাচ্ছ এগুলো পাশাপাশি অবস্থান করতো, সেই কারণে এটাকে বলা হয় আমাদের নিম্নাগ্র ইমব্রিকেট। নিম্নাগ্র যেটা সেটা হচ্ছে ইমব্রিকেট টাইপের, কারণ এখানে ভ্যাক্সিলারি পুষ্পবিন্যাস কিন্তু নেই। যদি থাকতো তাহলে সেটাই হচ্ছে অপশন হতো, বাট নেই যেহেতু, তবে এটা কিছুটা সিমিলার, সেই কারণে আমরা এটাকে নেব। ওকে, নেক্সট চলে আসো, বলেছে অর্বুদযুক্ত মূল দেখা যায় যে উদ্ভিদ গোত্রে, সেটি হলো, কার মধ্যে অর্বুদযুক্ত মূল দেখা যায়। ঠিক আছে, তো এখানে বুঝতেই পারছো লেগুমিনেসি, কারণ মটর তারপরে তোমার ছোলা এদের মধ্যে লেগুমিনেসি বা নডিউলেটেড হচ্ছে মূল দেখা যায়। তো এক্ষেত্রে দেখো অপশন হচ্ছে ডি হবে, লেগুমিনোসির মধ্যেই এটা দেখা যায়। লেগুমিনোসি গোত্রের উদ্ভিদের অমরা বিন্যাস কিরূপ, এদের মধ্যে হচ্ছে যে অমরা বিন্যাস সেটা কেমন হয়। তো এক্ষেত্রে এটা আমাদের অপশন বি হবে, প্রান্তীয়, কারণ এদের একটা প্রান্ত থেকে হচ্ছে অমরা সৃষ্টি হয়, সেই কারণে এটা প্রান্তীয়। ডাল জাতীয় শস্য উৎপন্ন করে উদ্ভিদের গোত্র হলো, তো এটা হচ্ছে ডালও হচ্ছে লেগুমিনোসির মধ্যেই পড়ে, সেক্ষেত্রে অপশন এ হবে। গ্রামিনী বা পোয়েসি, এটা একটা নতুন গোত্রে চলে যাচ্ছে এবং এটা মেইনলি ঘাস জাতীয় যে উদ্ভিদ, মানে ঘাসপালা যা দেখো সেগুলো সব গ্রামিনী বা পোয়েসির মধ্যে আসে। ঠিক আছে, দুব্বা ঘাস হতে পারে বা আদার্স যেসব ঘাস আছে এগুলো। আচ্ছা, গ্রামিনী বা পোয়েসির পুষ্পবিন্যাস হলো, এটা কোন ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়। আচ্ছা, এক্ষেত্রে গ্রামিনী বা পোয়েসির পুষ্পবিন্যাস কেমন হবে, এটা হচ্ছে স্পাইকলেট হবে। ঠিক আছে, গ্রামিনী বা পোয়েসির ক্ষেত্রে এর যে অপশন সেটা হচ্ছে স্পাইকলেট। নেক্সট চলে আসো, বলেছে গ্রামিনী গোত্রে কোন জাতীয় ফল দেখা যায়। গ্রামিনী মানে পোয়েসি একই জিনিস, তো কোন জাতীয় হচ্ছে ফল দেখা যায়। কি আছে দেখো, ক্যারিওপসিস আছে, ইউট্রিক্স আছে, বেরি আছে, সিপসেলা আছে। তো এক্ষেত্রে আমাদের ক্যারিওপসিস জাতীয় হচ্ছে ফল দেখা যায়, যে ফলের প্রকৃতি সেটা কেমন হয়, ক্যারিওপসিস। ওকে, নেক্সট চলে আসো, বলেছে কোন উদ্ভিদটি পোয়েসি বা গ্রামিনেসি গোত্রভুক্ত নয়। ধান আছে, থানকুনি আছে, আখ আছে এবং দুব্বা ঘাস। তো দেখো এগুলো প্রত্যেকটা অনেকটা ঘাসের মতোই হচ্ছে স্ট্রাকচার। ধানের যদি দেখো, দুব্বা ঘাসের যদি দেখো, দেখবে একটা নিচে হচ্ছে এরকম স্ট্রাকচার এবং এর পাশ থেকে কি পাতাগুলো এইভাবে উঠছে। আখের ক্ষেত্রেও তোমরা সেম জিনিস দেখতে পাবে, এরকম উঠছে, তাই না, এবং মাথায় হচ্ছে কি অনেক বেশি হচ্ছে পাতা থাকে। ওকে, তো এটা হচ্ছে এই গঠনটা দেখা যায়, সেক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে কিন্তু সেম, বাট থানকুনি কিন্তু এদের থেকে আলাদা। ঠিক আছে, আর প্রত্যেকের সাইন্টিফিক নেম মনে রাখবে, কারণ তোমাদের সাইন্টিফিক নেম থেকেও কোয়েশ্চেন আসে। তো সেই কারণে যতগুলো সম্ভব, যত বেশি পারবে ততই হচ্ছে ভালো, কারণ এই ধরনের যেগুলো কমন সাইন্টিফিক নেম এগুলো তোমাদের মনে রাখতে হবে। লাইক হচ্ছে ধান, দুব্বা ঘাস, থানকুনি, এগুলো সব কমন নেম। আখটা সবসময় আসে না, বাট এই কমন নামগুলো তোমাদের মনে রাখতে হবে। আর গঠনটা একটু মাথায় রাখতে হবে, কারণ দেখবে ধান, আখ এবং দুব্বা ঘাস যারা দেখেছো তারা প্রত্যেকেই জানো অনেকটা এইরকম একই রকমের গঠন তিনটের মধ্যে দেখা যায়। বাট থানকুনি কি হয়, প্রত্যেকটা এক একটা ইয়ে থেকে এরকম মাথার দিকে অনেকটা পাতাগুলো হচ্ছে এরকম বের হয়। ঠিক আছে, জাস্ট পাতাটা তো হয়নি সেভাবে, বাট পাতাটা এরকম গোল টাইপের হচ্ছে হয় এবং এরকম হচ্ছে থাকে। তো এটাকে আমাদের থানকুনির ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, পোয়েসি বা গ্রামে। নেক্সট চলে আসো, পোয়েসি গোত্রের অপর নামটি হলো, পোয়েসি গোত্রের অপর নাম কি। মালভেসি আছে, কুসিফেরি, গ্রামিনী আর কম্পোজিটি। তো এতক্ষণ ধরে আমরা পড়েছি যেটাকে গ্রামিনী বলা হয়। নেক্সট চলে আসছো, সমান্তরাল শিরোবিন্যাস প্রদত্ত কোন দুটি উদ্ভিদ গোত্রের সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায়। আচ্ছা, কি কি আছে দেখো, সমান্তরাল খেয়াল রাখতে হবে, তোমাদের একবীজপত্রীর মধ্যে হতে হবে। আর যেহেতু আমাদের পোয়েসি বা গ্রামিনী যেটা করছিলাম এটা একবীজপত্রী, বাট আর একটা একবীজপত্রী কি, সেটা হলো লিলিয়েসি, কিন্তু মালভেসি এখানে দ্বিবীজপত্রী। আচ্ছা, লিলিয়েসির সাথে পোয়েসি এটা আছে। আচ্ছা, আর কি আছে দেখে নি, লেগুমিনেসি, কম্পোজিটি, ব্রাসিকেসি, সেলুনেসি। না, এগুলো একটা হবে না, এটাই হবে অপশন বি, যে পোয়েসি এবং লিলিয়েসি দুটোর মধ্যে সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে দেখা যায় উদ্ভিদের। প্রদত্ত কোন দুটি গোত্র একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। প্রদত্ত কোন দুটি গোত্র একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, কোন দুটি গোত্র একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। এটা হচ্ছে কোশ্চেনটা অনেকটা একই হবে। আচ্ছা, দেখি অপশন কি আছে, ব্রাসিকেসি হবে না, লিলিয়েসিটা তো হবে, লিলিয়েসি, পোয়েসি, একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় কোন দুটি গোত্র, লিলিয়েসি, পোয়েসি দুটোই হচ্ছে হবে। আচ্ছা, দেখি আর কি আছে, লিলিয়েসি, মালভেসি এটা হবে না, পোয়েসি, সোলানেসি এটাও হবে না, সেক্ষেত্রে এটাও অপশন বি হবে। ঠিক আছে, নেক্সট চলে আসো উদ্ভিদের, আচ্ছা, লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি হলো, লিলিয়েসি গোত্রভুক্ত যে উদ্ভিদ তাদের ফলের প্রকৃতি কেমন হয়। দেখো এতক্ষণ আমরা এর আগে যেটা দেখছিলাম পোয়েসি, এবার ঢুকে গেছি লিলিয়েসিতে। তাহলে লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের ফলের প্রকৃতি কেমন হবে। আচ্ছা, তো এখানে লিলিয়েসি গোত্রভুক্ত যে ফল সেটা তো সাধারণত ক্যাপসুল হয়, তবে এক্ষেত্রে যেহেতু ক্যাপসুল একা নেই, বেরিও আছে, তো সেক্ষেত্রে আমরা অপশন বি দেবো। ঠিক আছে, কারণ বেরিটা আমাদের বইতে হচ্ছে ছিল না, যাক আমরা এটা হচ্ছে বেরিও দেবো, কারণ বেরি ফল হচ্ছে এদের মধ্যে দেখা যায়। ওকে, সেক্ষেত্রে আমাদের 11 এর বই অনুসারে তোমাদের শুধু ক্যাপসুলই দেখবে তোমরা পাবে, বাট
অপশনের দিক থেকে দেখতে গেলে কি এদের কারোর মধ্যে ক্যাপসুল নেই বাট এর মধ্যে আছে, সেক্ষেত্রে এটাকেই দেবে। আর যদি এমন হয় যে তোমাদের বেরি ক্যাপসুল আর ক্যাপসুল দুটো অপশনই থাকতো এখানে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে বেরি ক্যাপসুল যেটা সেটাকেই তখন দেবে, কারণ কি বেরিও কিন্তু পাওয়া যায় বাট তোমাদের বইতে হচ্ছে দেয়নি এটা। নেক্সট কোশ্চেনে চলে আসি। লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের ফল হলো প্রধানত, লিলিয়েসি গোত্রভুক্ত উদ্ভিদের যে ফল সেগুলো প্রধানত কি জাতীয়? আচ্ছা, লিলিয়েসি গোত্রভুক্ত বলেছে, যেটা আমরা অলরেডি করছি, তো আমরা এক্ষুনি হচ্ছে দেখলাম। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, লিলিয়েসি উদ্ভিদের ফলের প্রকৃতি, এটাও সেম, গোত্রভুক্ত উদ্ভিদের ফল হলো প্রধানত কি ধরনের হবে? প্রধানত হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে। বাট এখানে আর কি দেখা যায়? বেরিও দেখা যায়, বাট প্রধানত কোনটা? ক্যাপসুল। সেক্ষেত্রে এই দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে সব থেকে বেশি ঠিক। আচ্ছা, নেক্সট চলে আসো, বলেছে ত্র্যশক ফুল বা ট্রাইমেরাস মানে বৃতি, দলমন্ডল, এগুলো প্রত্যেকটা 3টে বা 3-এর গুণিতক আকারে থাকবে এবং অধিগর্ভ ডিম্বাশয়, অধিগর্ভ খেয়াল রাখবে ডিম্বাশয়, অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায়। কোথায় দেখা যায়? লিলিয়েসি, সোলানেসি, ম্যালভেসি এবং পোয়েসি গোত্র। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই এটা লিলিয়েসিতে হবে, এটা আমাদের পোয়েসিতে হবে না। তো ত্র্যশক যদিও বা আমাদের পোয়েসিতে দেখা যায়, বাট এখানে যে অধিগর্ভ ডিম্বাশয় অক্ষীয় অমরা বিন্যাস, এটা কিন্তু লিলিয়েসিতেই একমাত্র দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসে, আমরা বলেছে ঔষধি, আচ্ছা ঔষধি গুণ যুক্ত উদ্ভিদ অ্যালোভেরা। আই থিঙ্ক তোমরা জানো, এর বাংলা নামটাও খেয়াল রাখো, ঘৃতকুমারী। ওকে, তো অ্যালোভেরা কোন গোত্রের উদ্ভিদ? তো এটা আমাদের লিলিয়েসির উদ্ভিদ। ওকে, তারপরে কি আছে দেখো, লিলিয়েসি গোত্রে প্রধানত যে প্রকৃতির পুষ্পবিন্যাস পরিলক্ষিত হয়, কি ধরনের পুষ্পবিন্যাস এখানে দেখা যায়? তো এক্ষেত্রে হচ্ছে আম্বেল প্রকৃতি, মানে একটা আমব্রেলা টাইপের হচ্ছে গঠন দেখা যায়। তোমরা যারা হচ্ছে অ্যালোভেরার ফুল দেখেছো তারা অনেকেই হচ্ছে জানবে এটা। এর যে ফুলটা এরকম পুষ্প দণ্ড তো থাকছে, তার সাথে পাশের যেগুলো যেগুলো হচ্ছে বের হয় সেগুলো অ্যাকচুয়ালি কি করে? একটা আমব্রেলা মতো গঠন তৈরি করে। এখান থেকে এতটা, আচ্ছা এটা একটু বেশি উঁচু হয়ে গেল, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এটা আমি একদিক আঁকলাম, এদিকটাও হচ্ছে সেম ভাবে থাকে এবং যার ফলে এটা একটা আমব্রেলা মতো গঠন তৈরি করে। তো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে আম্বেল বা হচ্ছে ছত্রমঞ্জরি, ঠিক আছে, ছাতার মতো তৈরি করে। নেক্সট চলে আসো, বলেছে লিলিয়েসি গোত্রের উদ্ভিদের ফুলের পুংস্তবকের পুংকেশরের সংখ্যা কয়টি? তো এক্ষেত্রে ফুলের যে পুংকেশর সেখানে পুংস্তবক, ঠিক আছে, এই যে হচ্ছে তোমার 6টা গঠন করে পুংস্তবক, পুংস্তবক এক্ষেত্রে হচ্ছে 6টা থাকে, ঠিক আছে। পুংস্তবকে পুংকেশরের সংখ্যা হচ্ছে প্রত্যেকটা পুংস্তবকের মধ্যে 6টি করে পুংকেশর থাকে। ওকে, নেক্সট চলে আসো, লিলিয়েসি গোত্রের অন্তর্গত মশলা উৎপাদনকারী উদ্ভিদ হলো। তো এখানে মশলা উৎপাদনকারী উদ্ভিদ কোনটি? তো দেখো এখানে কি কি আছে, অ্যাসপারাগাস রেসিমোস, এটা হবে না। অ্যালোভেরা হচ্ছে মশলা তৈরি হয় না। অ্যালিয়াম স্যাটিভা মেবি এটাই হবে। আচ্ছা কলচিকাম লেটেয়াম, আচ্ছা এটা হচ্ছে হবে না। আচ্ছা এটা এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না এটা কেমন দেখতে, তবে এখানে এটা অ্যালিয়াম স্যাটিভাম হবে। কেন? কারণ এটা হচ্ছে রসুনকে বোঝায়, তো রসুন যেহেতু আমরা মশলা হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর হবে। ওকে, কারণ তোমার অ্যালিয়াম স্যাটিভাম হচ্ছে রসুন, অ্যালিয়াম সেপা হলে সেটা হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। যদি ওটা পেঁয়াজ আমাদের লিলিয়েসির মধ্যে হচ্ছে পড়ে এটা, তো সেক্ষেত্রে আমাদের পেঁয়াজ এখানে অপশনে নেই, তো এক্ষেত্রে অ্যালিয়াম স্যাটিভাম এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো এই হচ্ছে আজকের আমাদের সব হচ্ছে কোয়েশ্চেন আনসার। আই থিঙ্ক তোমরা হচ্ছে বুঝতে পেরেছো প্রত্যেকটা যা যা হচ্ছে আনসার করা হলো এবং প্রত্যেকটা যেগুলো ডিসক্রাইব করা হলো সেগুলো তোমরা খেয়াল রাখবে এবং সাথে সাথে বইটা একটু পড়বে, কারণ তোমরা অনেকেই আছো বই একবার দুবার পড়ার পর রিভাইজ করতে চাও না। সবসময় খেয়াল রাখবে তুমি যত রিভিশন করবে, হয়তো জানা জিনিস, তবে যত রিভিশন করবে সেই জিনিসটা তোমার ব্রেনে তত বেশি স্টাক হয়ে যাবে, তত বেশি মেমোরাইজ হয়ে যাবে। মানে যখনই তোমার ওই ধরনের কোয়েশ্চেন আসবে, তোমার মনে নেই বাট হচ্ছে ওই ধরনের কোয়েশ্চেন যখন আসবে দেখবে কোথা থেকে ওইটাই তোমার মাথায় হচ্ছে বারবার যেন স্ট্রাইক করবে যে এটার অপশন এটাই হবে, এটাই হবে, এরকম একটা স্ট্রাইক করবে। তো এই কারণে অবশ্যই রিভিশন করা খুব দরকার এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার যা যা করা হলো, দরকার হলে হচ্ছে ক্লাসগুলো তোমরা রিভাইজ করতে পারো, যে ক্লাসগুলো হলো সেই ভিডিওকে তোমরা লাইক করে রাখতে পারো, লাইক লিস্ট এগুলো সব জমা হবে, সেক্ষেত্রে তোমরা গিয়ে পরবর্তীকালে এগুলোকে আবার দেখতে পারো। অথবা তোমরা আমাদের তো চ্যানেলের নাম জানোই বঙ্গ পাঠশালা, তো তোমরা হচ্ছে @বঙ্গ পাঠশালা লিখে হচ্ছে চ্যানেলে গিয়ে সেখান থেকে প্লে লিস্ট ধরে প্রত্যেকটা যে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে সেগুলো তোমরা এক এক করে দেখতে পারো, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়া চাইলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকেও তোমরা হচ্ছে জয়েন করে আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা তোমাদের যে প্রবলেম আছে, যে কোয়েশ্চেন আছে সেগুলো জানাতে পারো। ওকে, নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।